এই দোকানে শুধু পুরুষটাই খাবার কিনতে পারে, তাই আপনি অন্য দোকানে যান। এইভাবে তুমি আমাকে অপমান করলে রুদ্র, সেটাও আমার গেস্টকে খাবার না দিয়ে। তুমি যে ভুল রাস্তায় যাচ্ছ এবার সেটা আমি নিজে তোমাকে বুঝিয়ে দেবো। কেমন মানুষ তোমরা সবাই? হ্যাঁ, একজন মানুষ খাবার খেতে চাইছে, তাও আবার টাকা দিয়ে কিনে খেতে চাইছে, কেন দেবে না তোমরা ওকে খাবার? আমি কি করব? আমি তো দিতেই যাচ্ছিলাম। এটাই আমাদের দোকানের নিয়ম। আমরা মেয়েদের কোনো খাবার বিক্রি করি না বা দিই না। ইয়ার কি হচ্ছে নাকি যে খাবার দেবে না? দোকান যখন খুলেছো তখন সব খদ্দেরকে খাবার দিতেই হবে। আমি যাবো নাকি কনজিউমার ফোরামে? বলবো তোমাদের কাণ্ড কারখানা কি হবে জানো? দোকানটাই এসে তুলে দিয়ে চলে যাবে। কি গুবলো, আইন তাই কথা বলছে তো? শুনুন, ওই আইন টাইন না কোর্টে গিয়ে দেখাবেন। এই এলাকায় শুধু আমার আইন চলে, আর আমার আইনে আমি কোনো মেয়েকে খাবার বিক্রি করব না। এটা থেকে একটা বড় ঝামেলা তৈরি হবে। আমার দিদিভাইকে তো আমি চিনি, সহজে ছেড়ে দেওয়ার পাত্রীও নয়। ঝামেলা বাড়ার আগে দিদিভাইকে এখান থেকে নিয়ে চলে যাই, নইলে কোথাকার কথা কোথায় পৌঁছবে কি জানে। শোন না দিদিভাই, ছাড়, ওদের যখন ওটাই নিয়ম ও করুক, ওরা ঝামেলা বাড়ি লাভ নেই। আয় চলে আয়, চলে আয়। না মহেশমতি, কোনো মানুষকে এইভাবে অপমান করার অধিকার স্বয়ং ভগবানও দেয় নাই। তুমি দেখলে না সুস্মিতাকে ওরা কিভাবে অপমান করলো? আর এই যে আপনারাও তো এতক্ষণ দেখলেন এখানে কি কি হলো। আপনারা কেউ কিছু বলছেন না কেন? চোখের সামনে অন্যায় হচ্ছে দেখেও চুপ করে থাকবেন? চাই বল, এটা কিন্তু ঠিক না। আরে বাবা, খদ্দের তো সবাই সমান, তাই বলে আবার ওই ছেলে মেয়ে বিভেদ কেন? আরে চেপে যাও জাতা, যা ফ্রিতে পাচ্ছ তাই খেয়ে কেটে পড়ে চলো, ওই ঝামেলায় গিয়ে কোনো লাভ নেই। দাদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আর এইসব প্রতিবাদ করে কি হবে? শেষে ফ্রিতে খাবারটা না পেলে ছাড়ো তো, ওদের ঝামেলা ওদের বুঝতে পারো।